আমাদের আজকের আলোচনার বিষয় রিজিক। কি রিজিক? রিজিক বলতে আমরা কি বুঝি? আমরা রিজিক বলতে বুঝি ভালো ভালো খাবার, ভালো ইনকাম, এতটুকুই আসলে বুঝি। এর মধ্যে আমাদের অনেকের কাছে সীমাবদ্ধ। কিন্তু আসলে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই নিয়ামত আমরা খাই, দেখি, উপভোগ করি, গ্রহণ করি, সকল কিছুই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রিজিক। সুবহানাল্লাহ। আমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিংবা গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলাফেরার জন্য দিনের বেলা সূর্যের আলো দিলেন, রাত্রিবেলা চাঁদের আলো দিলেন। সর্বক্ষণ বেঁচে থাকার জন্য অক্সিজেনের সাগরে আমরা হাবুডুবু খাই। আমাদের চতুর্দিকে অক্সিজেন আছে না নাই? এই যে বাতাসের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া প্রত্যেক নেয়ামত আমাদের জন্য রিজিক। পাশাপাশি আমার আর আপনার বডিতে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে কাজ করে ঠিকঠাক মতো, অথবা এখন কাজ করে না আগে কাজ করছে, যা পাইছেন সবই আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। যার দৃষ্টি শক্তি আছে আর যার দৃষ্টি শক্তি নাই, দুইজনের মধ্যে ব্যবধান কম না বেশি? কম না বেশি? তাহলে যার নাই সে বুঝে একটা চোখের বা একটা দৃষ্টি শক্তির কতটুকু দাম, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হুদ আয়াত নাম্বার 6, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় এমন কোন প্রাণী আসে নাই, আসবেও না। কিয়ামত পর্যন্ত যত প্রাণী আসছে, যত জীবন আসছে, যত রুহু আসছে, আল্লাহ বলেন প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। কার? আবার বলেন আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলেন তোমার রিজিকের ব্যবস্থা, রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে। শুধু তাই না, আমি আল্লাহর কাছে যে রিজিকটা আছে, তুমি কোথায় আছো, কোথায় তোমাকে রিজিকটা দিতে হবে, আল্লাহ বলেন একই আয়াতের কথা, ওয়ায়ালামু মুস্তাকাররাহা, আমি এতটুকুও জানি তুমি কোথায় বসবাস করো। রিজিকটা যে তোমাকে পৌঁছাবো, কোথায় পৌঁছাবো সেই ঠিকানাটা কি আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। শুধু তাই নয়, ওয়া মুস্তাওদাআহা, তোমার সমাধিস্থল কোথায় হবে, কোথায় তোমার কবর হবে, কোথায় তোমার মৃত্যু হবে, কতক্ষণ পর্যন্ত তোমার জন্য রিজিক বরাদ্দ থাকবে, সকল কিছু আমি আল্লাহ। তাহলে শুধু রিজিক সাপ্লাই দেয় এতটুকু কাজ না, কাজ আরো আছে। কোথায় আপনার আমার অবস্থান, কোন প্রাণীকে আল্লাহ কোন জায়গায় খাওয়াবেন, সেটাও কথা বলে না, সেটাও। এখন দেখেন তো, আমি আর আপনি এই পৃথিবীতে আমরা মানুষ যারা আছি, এরাই শুধুমাত্র ইনকাম করি, আর কোন আল্লাহর সৃষ্টি ইনকাম, কথা বলেন, আর কোন সৃষ্টি ইনকাম? আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছিলেন, পাখিদের দিকে তাকাও, দেখতে পাইবা তারা খালি পেটে ঘর থেকে বের হয়, ভরা পেট নিয়ে আসে। কোন চাকরি বাকরি করে? হ্যাঁ, আল্লাহ উদাহরণ দিলেন এইভাবে, কোন চাকরি করে না, খালি পেট নিয়ে বের হয়, ভরা পেট নিয়ে সন্ধ্যায় বাসায় ফিরে। সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন সকলের রিজিকের দায়িত্ব আমি নিলাম। তাহলে আমার আর আপনার কাজ কি? আমার আর আপনার কাজ কি? আপনি বলতে পারেন যে আমরা ঘরে বসে থাকলে কি আর আল্লাহ দিবে না? সেটাও কোরআনের সিদ্ধান্ত, ঘরে বসে থাকার সুযোগ নাই। আপনি হালাল রিজিকের অন্বেষণ করবেন, চাইবেন। আমরা তো এখন হালাল আর হারাম দুইটাই পকেটে ঢুকাই, অনবরত কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা তাকাই না। অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশনা দিলেন? আমাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন, যা রিজিক দিছি তোমার জন্য, তোমার ডিউটি হচ্ছে হালালটা খুঁজে বের করবা, নাকি? হালালটা খুঁজে বের করা কার দায়িত্ব? বান্দার দায়িত্ব, নাকি? কারণ হালাল এবং হারাম দুইটাই আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি কোনটা বেছে নিবেন এই সিদ্ধান্ত মানে আপনাকে দেয় নাই। এটা যাচাই করার যোগ্যতা আল্লাহ দিছে কিনা, বুঝার ক্ষমতা দিছে কিনা, দিছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি সকলের রিজিকের দায়িত্ব নিছি। তাহলে এবার চিন্তা করে দেখেন তো, আমার আর আপনার কেন এত দরকার হারামের পেছনে হাঁটা? কেন দরকার হারাম অনুসন্ধান করা, হারামের পেছনে ঘোরা? কি দরকার? কারণ কি? যাই কামাইলেন সব তো ঠিক মতো খাওয়ার সুযোগ আছে কিনা? নাই তো। আপনি যদি মনে করেন আমার যোগ্যতায় চাকরি করি, আমার যোগ্যতায় শিক্ষিত হয়েছি, আসলে মূলত এটা ফর্মালিটি। আপনার এই যোগ্যতা দিছে কি? আল্লাহ রাব্বুল আলামিন। এই যোগ্যতা আল্লাহ কেড়ে নিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? সব ঠিক আছে, দেখতে হ্যান্ডসাম, একবার স্মার্ট, কিন্তু ব্রেইনটা খারাপ, এই লোকটার দাম আছে? কথা বলে না। এই লোকটার কোনো দাম নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পারে নাকি? সবকিছুই তো পারে। এজন্য আল্লাহ বললেন কুল্লুন ফি কিতাবিন মুবিন, একই আয়াতের কথা। বান্দা সুস্পষ্ট ভাবে আমি আমার কিতাবের মধ্যে
সকল কথা বর্ণনা করে দিছি, সুবিন্যস্ত করে দিছি, বুঝাইয়া দিছি তোমাদেরকে আমি রিজিকের দায়িত্ব নিছি। সুতরাং রিজিকের টেনশন তোমার না, তোমার টেনশন হচ্ছে ইবাদত করো। কি টেনশন? আবার বলেন, ইবাদত করবা। তুমি ইনকাম করো, চাকরি করো, ব্যবসা করো, হালাল রুজি চিন্তা করো, তাইলে তো সবকিছুই ঠিক না? ভেজাল আছে? কোনো ভেজাল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে বানাইলাম, জিনকে বানাইলাম, টার্গেট একটাই, আমার গোলামি করবে, আমি রব্বুল আলামিনের হুকুম মানবে। এখন প্রশ্ন হলো, আপনি আমি যদি সারাদিন আল্লাহর হুকুমই মানি, তাইলে আর বাকি কাজ করব কিভাবে? সূরা আল জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতে একবারে বিস্তারিত বলে দিয়েছেন। আলোচনার মূল বিষয় সেদিকে নয়, এজন্য সেদিকে বিস্তারিত গেলাম না। আল্লাহ সেখানে বুঝিয়ে দিলেন, যদি আপনি ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনে বেরিয়ে যাও, আবতাগু মিন ফাদলিল্লাহ, বের যখন হয়ে গেছো আল্লাহর নৈকট্য খোঁজো। কোথায়? আল্লাহর রহমত খোঁজো। যা করবেন ব্যবসা বাণিজ্য, সেখানে তাকওয়া রাখেন। আল্লাহ আমাকে দেখতেছে, 1 নম্বরের সাথে 2 নম্বর মিলানোর কোনো সুযোগ, ভালোর সাথে মন্দ মিলানোর সুযোগ, কাউকে ঠকানোর সুযোগ, কারণ আমার প্রত্যেকটা কর্ম অবলোকন করতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। যা কাজ করবা দুনিয়ার সকল কাজে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহকে স্মরণ করো, এই কর্মকাণ্ডের জন্য পরকালে হিসাব দেওয়া লাগবে, তাইলে তুমি ধীরে ধীরে ভালো মানুষে পরিণত হবা। কথা ঠিক আছে? আল্লাহর কথা ঠিক আছে? আছে। এই যে 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, একই সূরার পরের আয়াতের পরের আয়াত মানে 58 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, সে আল্লাহর পরিচয়। যার গোলামি করার কথা তোমাকে বলা হচ্ছে, সে আল্লাহর পরিচয়, তার যোগ্যতা, তিনি রিজিক দাতা। যুল কুওয়াতিল মাতিন। শুধু তাই নয়, এই রিজিক দেওয়ার ক্ষেত্রে তিনি তোমাকে যে রিজিকটা যে সময় পৌঁছাবেন, দ্বিতীয় কোনো পার্সন নাই, দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, দ্বিতীয় কোনো শক্তি নাই। এটা তোমার করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এটা করার সুযোগ আল্লাহ কাউকে দেয় না। এজন্য আল্লাহ বলছেন, শুধু আমি রিজিক দাতা নই, যুল কুওয়াতিল মাতিন, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাধর আমি। আল্লাহর কথা ভুলেছে? আল্লাহর কথা ভুলেছে? তাহলে আমরা কিসের পেছনে দৌড়াই? এই দৌড়ানো বন্ধ করার দরকার আছে না নাই? জিন্দিগি ভর সুদ ঘুষের সাথে জড়িত, জিন্দিগি ভর সুদ ঘুষ শেষ করে শেষ বয়সে এসে মসজিদে এসে তখন আমরা ইবাদত করার চেষ্টা করি, কিন্তু এই যে যেদিন থেকে ইবাদত শুরু করলাম আর যেদিন শেষ হবে, তার আগের জিন্দিগির হিসাব মনে হয় দেওয়া লাগবে না? হ্যাঁ, ওই হিসাবটা কি আল্লাহর কাছে আছে না নাই? বিপদ আছে না নাই? সুতরাং সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আয-যারিয়াত 58 নম্বর আয়াতে কি বলছিলেন? সবচেয়ে শক্তিধর কে? রিজিক দাতা কে? এই পরিচয়টা কার? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এখন দেখেন, আল্লাহ যদি কোনো বান্দার প্রতি রিজিক নাজিল করেন, তিনি ইচ্ছে করলে আনলিমিটেড রিজিক দিতে পারেন। এই ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, বিশ্বাস করেন না? কে কে হাত তোলেন? আসেননি কেউ? বিশ্বাস করেন এমন কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন সূরা আলী ইমরান 27 নম্বর আয়াত শেষের অংশ। আল্লাহ বললেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে রিজিক দান করব হিসাব ছাড়া দিতে পারি, এই ক্ষমতা আমি আল্লাহ। অর্থাৎ আল্লাহর হিসাব আছে, বান্দা হিসাব করেও কুল পাইব না, বান্দা হিসাব করে সীমানা নির্ধারণ করতে পারবে না। আল্লাহ তাকে যখন দেওয়া শুরু করবে, কত দিবে আর কত গ্রহণ করবে, সে নিজেই বেহুশ হয়ে যাবে। আপনারা হাদিস জানেন, দুনিয়াতে ধনীদের যত ব্যস্ততা, হাসরের ময়দানেও ধনীদের ব্যস্ততা থাকবে নি, হিসাব দিতে দিতে থাকবে নি। আর দুনিয়াতে গরিবের ব্যস্ততা কম, হাসরেও। আর হাদিসের কথা তো, হাসরেও কি কম? কারণ কি? তার অর্থ আয় কম, এজন্য তার কি জবাব দিতে হবে, ঠিক না কথাটা? এখন দেখেন, আল্লাহ বললেন, আমি আল্লাহ এমন রিজিক দেব, যে রিজিকটা তুমি হিসাব করেও শেষ করতে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? এই জন্য আমরা যারা আপনাদেরকে দিনের দাওয়াত দেই, আমরা যারা বলি কোরআন সুন্নাহ ফলো করেন, এই কথা বলতে যায় বাংলাদেশে অনেক জায়গায় অনেক ইমামের, অনেক খতিবের চাকরি চলে গেছে।
কারণ মিম্বারে বসার পরে যদি হক কথা বলে তাইলে মসজিদ কমিটির বিরুদ্ধে চলে যায়, মুসল্লির বিরুদ্ধে চলে যায়, কিংবা প্রভাবশালী কোনো আধিপত্য বিস্তারকারী মুসল্লির বিরুদ্ধে চলে যায়, যার জন্য তিনি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ইমামের পেছনে বিভিন্ন কথাবার্তা বলে ইমামের প্রতি মানুষকে খেপিয়ে তোলে। এই শ্রেণীর লোক আছে না নাই? আছে না নাই? অথচ আল্লাহ বললেন ইমাম শুধু ইমাম না, প্রত্যেকের জন্য আল্লাহ মেসেজটা দিলেন। সূরা জুমা আয়াত নাম্বার 11, সূরা জুমার শেষ আয়াত, একবারে সূরার শেষ আয়াতের লাস্টের অংশ, আল্লাহু খায়রুর রাযিকিন। বান্দা তুমি তোমার অবস্থান যেখানেই থাকুক না কেন, হকের উপর প্রতিষ্ঠিত থাকো, হক কথা বলো, তোমার জন্য আমি আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা রাখছি। এজন্য ৬০০০ টাকার চাকরি চলে যাবে, তোমার জন্য ১০,০০০-এর ব্যবস্থা আল্লাহ করতে পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য ওই ৬০০০ টাকা নিয়ে পড়ে থেকে মানুষকে তেল মেরে কোরআন সুন্নাহর বাইরে শিরক বিদআত নিয়ে আমল আখলাক করে কোন ইমাম যদি নিজে ভণ্ড হয় এবং নিজে ধ্বংস হয়, পাশাপাশি তার মুসল্লিদেরকে ধ্বংস করে, এর লায়াবিলিটি শুধু ইমামের না, মুসল্লিরও আছে, মসজিদ কমিটিরও আছে। আল্লাহ বললেন আল্লাহু খায়রুর রাযিকিন, কথা কয় না? এটা এতটুকু তো জানেন অন্তত, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা। সুতরাং আমার অবস্থানে আমি, আপনার অবস্থানে আপনি, আপনার অবস্থানে আপনি। আপনি যদি চাকরি করেন, কেউ ঘুষ নিয়ে আসছে, আপনি চিন্তা করলেন এই টাকাটা যদি নেই তাহলে আমার তো আজকে টাকার খুবই দরকার, টাকাটা নিলে উপকার হইব। কিন্তু তখনও যদি আপনি আল্লাহর উপর সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ বিপদ দিছো তুমি, উদ্ধার করবা তুমি, আমি এটা নেব না, আল্লাহ ওই ব্যক্তির দায়িত্ব নেবে কি নিবে না? এই ইমান আসেনি আমাদের? আল্লাহ ওই ব্যক্তির দায়িত্ব নেবে কি নিবে না? ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিবেন। সুতরাং আপনি বলেন আমি ঘুষ খাই না, আপনি চাকরি করেন না তাই খান না, যদি হাতের সামনে আসে, যদি ফেরত দিতে পারেন আল্লাহর ভয়ে, তাইলে আপনার ঠিক আছে, কথা কয় না? তাইলে কি এখানেই তাকওয়ার প্রমাণ। এজন্য আল্লাহ বললেন আল্লাহু খায়রুর রাযিকিন, বান্দা আমি উত্তম রিজিক দাতা। সুতরাং সাবধান, রিজিকের ক্ষেত্রে টেনশন তোমার না, টেনশন কার? কথা কয় না, টেনশন কার? কারণ আল্লাহ সূরা হুদে ৬ নম্বর আয়াতে কি বলছেন? ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, কোথায় থাকো, পানির ভিতরে সেখানেও রিজিক পৌঁছে যাবে, মাটির গভীরে সেখানেও রিজিক পৌঁছে যাবে, আকাশে আসো সেখানেও রিজিক বন্ধ থাকবে না। বন্ধ করারও কোনো সুযোগ কারো দুনিয়ার আছে কিনা? আছে কিনা? এবার একটু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। সূরা মুলক, পবিত্র কোরআনের ৬৭ নম্বর সূরা ২১ নম্বর আয়াত। আল্লাহ বলেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম। আল্লাহ দুনিয়ার মানুষের প্রতি ইন্টারোগেটিভ সেন্টেন্স ছুড়ে দিলেন, প্রশ্নবোধক বাক্য শুনে দিলেন। আল্লাহ নিজে বললেন আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, তোমাদেরকে রিজিক দেওয়ার এমন কেউ আছে কি? ইন আমসাকা রিজকাহু, আমি আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেই। কি বলছে? আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, এমন কেউ আছে কি তোমাদের রিজিক দিবে? ইন আমসাকা রিজকাহু, আমি আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেই। আছে কেউ? কথা বলেন, আছে কেউ? নাই। এটা মুখ দিয়ে বলি, অন্তর দিয়ে বিশ্বাস করি না, অন্তর দিয়ে মানি না। যদি মানতাম এই জগতে আকাশের নিচে জমিনের উপরে আমাদের মতো হাত পা চক্ষু নাকওয়ালা মানুষদের দ্বারা এত রকমের অপকর্ম গুনার কাজ হইতো না। হইতো? আমরা যদি কলব থেকে, অন্তর থেকে বিশ্বাস করতাম যে হ্যাঁ আমাকে আমার কৃতকর্মের জন্য জবাব দেওয়া লাগবে, তাহলে এত পাপ আমরা করতাম না। অথচ আল্লাহ হুমকি দিলেন, আল্লাহ বুঝিয়ে দিলেন, সতর্ক করলেন, যদি বন্ধ করে দেয় দেয়ার কেউ। একই আয়াতের কথা আল্লাহ বলেন তোমরা তো দুনিয়ায় হাসি তামাশা, রং তামাশা নিয়ে আসো, তোমরা তো দুনিয়া দুনিয়া করেই ব্যস্ত আসো, দুনিয়াটা মস্ত বড় খাও দাও ভর্তি করো, এই চিন্তা চেতনায় তোমরা আসো। আল্লাহ বলেন আমি যদি বন্ধ করে দেই হাহাকার শুরু হবে, খাওয়া পাওয়া যাবে না। সোমালিয়ার ইতিহাস দেখেন, সোমালিয়ার জনগণ এক সময় মাটি খাইছে, এখন ঘাস খায়, কিছুদিন পরে ঘাসও ঢুকে পাবে না। মিডিয়া যারা ব্যবহার করেন তারা বুঝতে পারবেন। আবার গাজার পরিস্থিতি জানেন সবাই, এখন গাজার যে কন্ডিশন, খাবারের জন্য কি হাহাকার, সেটা মিডিয়া যারা ব্যবহার করে শুধু তারাই জানে। আর আমরা এক এক বেলায় যা নষ্ট করি, যা অপচয় করি, এর জন্য জবাব মনে হয় দেওয়া লাগবে না? হ্যাঁ, যদি কেউ মনে করে জবাব দেওয়া লাগবে, সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? খাবার খাই, শুকরিয়া আদায় করি না, অথচ আল্লাহ রাসূল বললেন কোন ব্যক্তি খাবার খেয়ে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন যে এই ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরে যে সওয়াব পাইলো, এই ব্যক্তি খাবার খেয়ে শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ একই সওয়াব তারে দিলাম। তাইলে হাদিসটা কি? খাবার খেয়ে যদি কেউ শুকরিয়া আদায় করে তার আমল নামায় কি সওয়াব লেখা হবে? রোজাদারের সমপরিমাণ। কতটুকু? আবার বলেন, এখন শুকরিয়া আদায় করবেন কি করবেন না? তাহলে আল্লাহ রিজিক দিলেন যিনি,
যার নুন খাই তার গুণ যদি না গাই, আমাদের সমাজে একটা প্রবাদ আছে, নুন খায় যার যদি তার গুণ না গায় তাকে বলে কি নিমক হারাম বলে, কথা কয় না? কি বলে? নিমক হারাম। যার নুন খায় তার গুণ গায় না। তো যার দেয়া অক্সিজেন আপনি নিচ্ছেন, যার দেয়া চোখের আলো ব্যবহার করছেন, যার দেয়া অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন কাজে লাগাচ্ছেন, যার দেয়া সকল নিয়ামত আপনি ভোগ করছেন, দেখছেন, খাচ্ছেন, সকল কিছুই করতেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের যদি কথা না শুনেন, আপনার মতো ভণ্ড, বেঈমান, নাফরমান, মুনাফিক, গাদ্দার আকাশের নিচে জমিনের উপর একটাও নেই। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বিবেক দিছে, বিবেক খাটান। মনে আছে আপনাদের, আজ থেকে 5-7 বছর আগে, কমপক্ষে 7 বছর আগে এম এ হান্নান সাহেব জ্যাকেট দিছে গরিবদেরকে, জ্যাকেটের পিছে লেখা ছিল বিবেক খাটান, ফরিদগঞ্জ বাঁচান। মনে আছে আপনাদের? মনে আছে? হ্যাঁ। তো সুতরাং এবার বিবেক খাটান, নিজের জীবনটা বাঁচান, নিজের রুহুটাকে আল্লাহ শাস্তি থেকে বাঁচান যদি পারেন, কারণ এই বিবেকটার হিসাব হবে। কি কথা কয় না? কোনটার? এই বিবেকটার হিসাব হবে। ভুলেছে কথা? ভুলেছে? সূরা ফাজর আয়াত নাম্বার 15 এবং 16 আমাদের বাস্তবতার সাথে কেমন মিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু, আমি আল্লাহ যখন কোন মানুষকে পরীক্ষা করি, রব্বুহু, তোমাদের রব যখন তোমাদেরকে কোন মানুষকে পরীক্ষা করে, কিভাবে? আকরামাহু, তাকে সম্মান দেয়, ওয়া নাআমা, আল্লাহর পক্ষ থেকে সকল নিয়ামত তাকে দেয়। আল্লাহ বান্দাকে পরীক্ষা করার জন্য আল্লাহ বলতেছেন ফাআম্মাল ইনসান, এখানে মানুষ ব্যবহার করছেন। আমি কোন মানুষকে যদি পরীক্ষা করি, 1 নাম্বার তাকে দিলাম নিয়ামত, 2 নাম্বার তাকে দিলাম কি? সম্মান। 2টা জিনিস দিলাম। আল্লাহ বলেন এই বান্দা তখন খুব ভালো আছে, ভালোভাবে চলতেছে, মানুষের কাছে বলে বেড়ায়, কি বলে দেখেন তো? ফায়াকুলু রাব্বি আকরামান, আমার আল্লাহ আমাকে খুব ভালোবাসে, আমার আল্লাহ আমাকে খুব সম্মান দিছে, আল্লাহ আমাকে খুব ইজ্জত দিছে। হয় কি হয় না? হয় কি হয় না? পরের আয়াতটা আল্লাহ বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু, আর আমি যদি কোনো ব্যক্তিকে পরীক্ষা করি, ফাকাদারা আলাইহি রিজকাহু, তার রিজিক সংকুচিত করে দিলাম, রিজিক কমিয়ে দিলাম। আগে 3টা ছেলে প্রবাসী ছিল, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আসতো, ব্যবসার অবস্থান ভালো ছিল, মাসে মাসে লক্ষ টাকা ইনকাম হইতো। এখন ব্যবসা নাই, এখন প্রবাসীদের ইনকাম আগের মতো নাই, তার রিজিকের সংকুচিত। এই ব্যবস্থাটা আল্লাহ বলেন আমি করে দিয়া তাকে পরীক্ষা ফেলাইলাম। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, তার রিজিকটাকে আমি আল্লাহ কমিয়ে দিলাম। আল্লাহ বলেন তাকে পরীক্ষা ফেলাইয়া দিলাম। ফায়াকুলু রাব্বি আহানান, এবার এই বান্দা আমার পথে না এসে, আমার কথা না শুনে, আমাকে রুকু সিজদা না করে, আমার কাছে প্রার্থনা না করে, এই বান্দা মানুষের কাছে বলে বেড়ায় যে হায় হায় আমার রব এখন আর আমাকে পছন্দ করে না। আগে ভণ্ডামি করতাম, বিড়ি খাইতাম, মদ খাইতাম, গাঁজা খাইতাম, গুল খাইতাম, জর্দা খাইতাম, তখনই তো ভালো ছিল, তখন সব ঠিক ছিল। এখন যেহেতু সব ছাইলা দিছি, হারাম বাদ দিয়ে এখন মসজিদ ধরছি, এখন আল্লাহ মনে হয় আমার এই কাজ পছন্দ করে নাই, এজন্য কি রিজিক কমায়া দিছে। আল্লাহ বলেন আমি তো তোমাকে পরীক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছাকাছি যত বান্দা যাবে, আল্লাহর ভালোবাসা যে বান্দা যত বেশি পাবে, তার জন্য দুনিয়া ইমানি পরীক্ষা তত বেশি। তত, আবার বলেন তত। কার কথা? আমরা অভাব অনটনে পড়লে মানুষকে আমরা কি করি? বিভিন্ন মানুষের কাছে বলে বেড়াই, ভাই খাইতে পারি না, চলতে পারি না, সমস্যায় আছি, দোয়া করেন। বলি কি বলি না? কথা কয় না? বলি কি বলি না? অথচ সুনানে তিরমিজি 2326 নম্বর হাদিস কি বলেন? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন নিজে, গভীর মনোযোগ হাদিসটা শুনেন। মান নাযালাত বিহি ফাকাতুন, কোন ব্যক্তি যদি অভাব অনটনে পড়ে যায়, কোন যদি ব্যক্তি যদি সমস্যায় পড়ে যায়, অভাব অনটনে পড়ে যায়, ফাআনজালাহা বিন্নাস, এই কথা যদি কোনো মানুষকে সে বলে, আমরা বলিনি, কথা কেনা বলিনি, আল্লাহ রাসূল বলেন লাম তুসাদ্দা ফাকাতুহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্যা সমাধান করেন না, তার অভাব অনটন আরো লেগেই থাকে। তাহলে সমস্যা বাড়বে না কমবে? কথা কেনা বাড়বে না কমবে? এই জন্য দুঃখে আছি, কষ্টে আছি, কোন মানুষের কাছে বর্ণনা করার কোন সুযোগ নাই। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, যদি আপনি বর্ণনা করেন সমস্যা আরো বাড়বে, কমবে না। একই হাদিসের কথা, ওমান নাযালাত বিহি ফাকাতুন, আর কোন ব্যক্তি যদি অভাব অনটনে পড়ে যায়, ফাআনজালাহা বিল্লাহ, তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়। কার কাছে? আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? একই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইউশিকুল্লাহু লাহু রিজকান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মিলে রিজিক দিবেন, এত বেশি রিজিক দিবেন, রাজিলিন, হয় খুব দ্রুতই সে রিজিক পাবে, আও আজিলিন, অথবা কিছুদিন পরে পাবে, কয়েক বছর পরে পাবে, কিন্তু সে পাবেই পাবে।
কিন্তু কি কথা কয় না, কিন্তু কি হয় দ্রুত না হয় ধীরে, কিন্তু পাবে কিনা কথা বলেন, পাবে কিনা? তাহলে বোঝা গেল দুনিয়ায় সমস্যা পড়লে, অবমাননে পড়লে কারো কাছে বলে বলে দিন কাটায় কোনো লাভ। যত বলবেন তত বেশি আপনার ভাগ্যের খারাপ হবে। হাদিসটা সেটাই প্রমাণ করে। সমস্যা বাড়বে যদি আপনি আল্লাহর কাছে চান গোপনে। রাসূল বলেন সমাধান হয়ে যাবে কিভাবে? হয় দ্রুত না হয় আস্তে। বিশ্বাস আছে কিনা, ঈমান আছে কিনা? যদি থাকে তাহলেই সম্ভব, না হয় সম্ভব না। আমাদের মতো ইনসানদের দুইটাই দোষ, আমরা বেশি বাঁচতে চাই আর বেশি খেতে চাই। কথা কয় না, দোষ কয়টা? বেশি আর বেশি খাইতে চাই নাকি? এই দুইটার বাইরে কোনো আমাদের তেমন একটা দোষ নাই। কথা কয় না, দুনিয়ার প্রতি এজন্যই তো মানুষ বেশি লালায়িত। হ্যাঁ, সব আমার আমার। অথচ আল্লাহ রাসূল কি বলেন? আপনি বেশি বাঁচতে চান, সেই ক্ষেত্রে আপনার ঔষধ আছে। কোন কাজ করলে বেশি বাঁচতে পারবেন, কোন কাজ করলে রিজিক বাড়বে, এটার ব্যবহার, এটার অবস্থা কিংবা ব্যবস্থাপনা আল্লাহ রাসূল মনে হয় করেন নাই। হ্যাঁ, করছেন কিনা? সহিহ বুখারী 5985 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। আল্লাহ রাসূল কি বলছেন একটু শুনেন। আল্লাহ রাসূল বলেন, মান সাররাহু আন ইয়াবসুতু লাহু ফি রিজকিহি, দুনিয়ার কোন ব্যক্তি যদি তার রিজিক বৃদ্ধি করতে চায়, কি বৃদ্ধি? আবার বলেন, দুনিয়ার কোন ব্যক্তি যদি তার রিজিক বৃদ্ধি করতে চায়, ওয়ান ইউনসালাহু ফি আশারিহি, অথবা কোন ব্যক্তি যদি তার হায়াত বৃদ্ধি করতে চায়, এক কথায় রিজিক বৃদ্ধি করতে চায় এবং হায়াত বৃদ্ধি করতে চায়, ফালিয়াসিল রাহিমাহু, সেজন্য তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখে, সুসম্পর্ক বজায় রাখে। এই সমস্যা আমাদের মধ্যে সকলের কাছে বিদ্যমান। আর আমরা যারা গরিব যারা আছে, এরা ধনীদের সাথে সম্পর্ক ভালো রাখতে চায়, কিন্তু আমার চেয়ে গরিব যারা আছে তাদের সাথে আমরা সম্পর্ক ভালো রাখতে চাই না। এমনকি আমাদের আপন আপন আত্মীয়গুলোকেও আমরা তাদের হক থেকে বঞ্চিত করার কারণে তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকে না। অথচ আল্লাহ রাসূল বললেন, তোমার কাজ, তুমি যদি হায়াত বৃদ্ধি চাও, বেশি দিন বাঁচতে চাও, বেশি খাবার খেতে চাও, বা আল্লাহর নিয়ামত ভোগ করতে চাও, আল্লাহ সরাসরি বললেন কি, আল্লাহ রাসূল সরাসরি বললেন কি, ফালিয়াসিল রাহিমাহু, সেজন্য তার আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে। সম্পর্ক রাখে এমন না, ভালো রাখে। এখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে কি বলেন? ইবনে মাজাহ 4022 নম্বর হাদিস। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4000। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল নিজে ইরশাদ করেন, আল্লাহ রাসূল নিজে মেসেজটি দিলেন। কি দিলেন একটু দেখেন। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররা, মানুষের হায়াত ভালো কাজ যদি করে তাইলে বাড়বে, ভালো কাজ না করলে হায়াত, অর্থাৎ কোন ব্যক্তি বেশি দিন বাঁচে না। কি কারণে? ভালো কাজ না করার কারণে। আর আমরা সমাজে বলি খারাপ লোক বেশি দিন বাঁচে, দুষ্ট লোক বেশি দিন বাঁচে, ভালো মানুষ বেশি দিন। এটা আমাদের ধারণা আর কি, আমরা বলি, সমাজে প্রচার অপপ্রচার করি। অথচ আল্লাহ রাসূল বললেন, সেই ব্যক্তি বেশি দিন বাঁচে যে ভালো কাজ বেশি, কথা কয় না, যে ভালো কাজ বেশি করে। এখন দুষ্ট লোক বাঁচে বেশি, এটার অর্থ হচ্ছে এরকম, ওই লোকটা তো আমাদের কষ্ট দিছে, যন্ত্রণা দিছে, এটা আজীবন মনে আছে। কি কথা কয় না? লোকটা চেহারা দেখলেও মনে হয় এই লোকটা 10 বছর আগে আমারে জ্বালাইছে। কি কথা কয় না? হয় না এরকম? আর যেই লোকটা ভালো, সে কাউকে ডিস্টার্ব করে না, এই জন্য তার কথা কেউ অন্তরে গেঁথেও রাখে নাই। হয় কি হয় না? শুধু তাই নয়, একই হাদিসের কথা, ওয়ালা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, তার তাকদীরের পরিবর্তন হয় না দোয়া ছাড়া। কি ছাড়া? কথা কয় না, কি ছাড়া? দোয়া ছাড়া। দোয়া করবেন তাইলে আপনার তাকদীরের পরিবর্তন হবে। আল্লাহ রাসূল বলেন, তবে কোন জায়গায়? উত্তম দোয়া কোন জায়গায়? সিজদায়। উত্তম দোয়া কোন জায়গায়? আবার বলেন, সিজদায়। এখন আমরা যারা ওই যে ইকামত, আযান দিছে, ইকামত দিবে, তার মাঝখানে যে সময়টা আছে, আল্লাহ রাসূলের সহিহ হাদিস, স্পষ্ট হাদিস, এর মাঝখানে কেউ যদি কারোর জন্য দোয়া করে, আল্লাহ রাসূল বলছেন এই দোয়া ফিরিয়ে দেয়া হয় না, অর্থাৎ কবুল। অর্থাৎ কি? কবুল। আবার বলেন। সুতরাং আমরা যে যে সমস্যায় আছি, আল্লাহ আমাদের প্রত্যেককে সকল সমস্যা থেকে উদ্ধার করে দেখ বলে আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে শেফা করে দেখ বলে আমিন। আমাদের মধ্যে যে যে সমস্যায় আছি, প্রবাসে আমাদের ছেলে সন্তান আছে, অশান্তিতে যারা আছে, এই যে মানসিক শান্তি, এটাও যেন আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেয় বলে আমিন। আল্লাহ কবুল করুক বলে আমিন। এখন দেখেন একই হাদিসের কথা, ওয়া আল্লাহর রাজুলু, আর ওই ব্যক্তি, কোন ব্যক্তি? তাহলে প্রথম হাদিসটাতে প্রথম কথাটা বলছি কি মনে আছে?
হায়াত বৃদ্ধি পায় না ভালো কাজ ছাড়া, তাকদীর ভালো পরিবর্তন হয় না দোয়া ছাড়া। একই হাদিসের কথা, ওয়া আন্না রাজুল লা ইউহরামু রিজকান, আর মানুষের কোন ব্যক্তির রিজিক তার থেকে দূরে সরে যায় কারণ আছে না নাই? বিযানবি ওয়া ইউসিবুহু, কারণ ওই ব্যক্তি রিজিক অর্জন করতে যায় মিথ্যা বলছে, রিজিক অর্জন করতে গিয়া মিথ্যা বলছে, এজন্য তার কাছাকাছি রিজিক, তার আসন্ন রিজিকটাও তার থেকে দূরে সরে যায়। বলে কিভাবে? আপনি ব্যবসা করেন, বাড়িটা 5 টাকা কিনা আল্লাহর কসম, অথচ 5 টাকা না, এটা 3 টাকা কিনা, কিন্তু আপনি কি করছেন? আপনি বললেন এটা 5 টাকা কিনা, আপনি আমাকে এর উপরে লাভ দেন, তাইলে আপনি যে মিথ্যা বললেন, আপনার এই ব্যবসা বরকত হবে, রিজিক বৃদ্ধি পাবে, পাওয়ার সুযোগ নাই। সুতরাং যে যেই কর্ম করি আমরা, আমাদের প্রত্যেকটা কর্মে আমরা যদি ঠিকঠাক ভাবে করি, তাইলে রিজিক নিয়ে টেনশনটা আমার না। এক কথাই বলছি, কার দায়িত্ব? কার দায়িত্ব? আল্লাহর। আল্লাহ বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পৌঁছে দেই, কে কোথায় আছে নাকি? তাহলে আমি আর আপনি যদি মিথ্যা বলি, এর বিনিময়ে আমার আর আপনার রিজিক সংকুচিত হয়, রিজিক কমে যায়। এজন্য এই পথ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমাদের সমাজে আরেকটা সমস্যা আছে, সেটা কি জানেন? এখানে অনেক অনেক ছোট বড় আছে, কথা বিস্তারিত বলবো না। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 31 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে অভাব অনটনের ভয়ে, খাদ্যের ভয়ে হত্যা করো না। আজকে বহু জায়গায় জন্ম নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা আছে না নাই? এর পেছনে মূল কারণ কি? কেমনে চলমু, কেমনে খামু, এজন্য সন্তান নিতে চায় না। অথচ আল্লাহ বললেন কি? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে কি করো না? দারিদ্রতার ভয়ে হত্যা করো না। এজন্য আমাদের সমাজে কি হয়? গর্ভপাত হয় না হসপিটালে যায়, যেটাকে অ্যাবর্শন বলে, এটা বুঝে নেবেন। ছোটদের সামনে আর বিস্তারিত বলার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বললেন, নাহনু নারযুকুহুম, কারণ আমি তোমাদেরকে রিজিক দেই, ওয়া ইয়্যাকুম, তাদেরকেও দেই। তাইলে তোমাদের যে সন্তান অনাগত, তাদেরকেও আমি রিজিক দেব, তোমরা যারা আছো তাদেরকেও আমি। সুতরাং সন্তান হত্যা করার কোনো সুযোগ, কথা বলেন, আছে? আছে? নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিল, অনেকগুলো কথা ছিল। সূরা আর-রদ 26 নম্বর আয়াত, অর্থ সহ পড়ে নেবেন, বুঝতে পারবেন আল্লাহ এখানে কি বলছে। সূরা তাহা আয়াত 132, অর্থ সহ পড়ে নেবেন। এই দুইটা মেসেজ দিলাম, সময়ের কারণে কথা বলতে পারলাম না। এই দুইটা আয়াত অর্থ সহ পড়ে নেবেন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ, বলি আমিন। এবার আসেন তো সূরা বাকারা 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বাকিটা কোন? আবার কোন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর যারা মুমিন তো তারাই যারা আল্লাহকে না দেখে, আবার বলেন না দেখে, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, নিজে করে না শুধু, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দিয়ে নামাজ আদায় করানোর চেষ্টা করে। শুধু তাই নয়, আল্লাহ আরেকটা যোগ্যতা দিলেন, আরেকটা কোয়ালিটি দিলেন, অমিম্মা রাযাকনাহুম, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেই। কি দেয়? আবার কয় কি দেয়? রিজিক। তাহলে বোঝা গেল, আপনি যা ইনকাম করেন এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আপনি যা কর্ম করেন সব আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। ব্যবসা বাণিজ্য স্ট্যান্ডার্ড কোয়ালিটির অবস্থায় আছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আল্লাহর ঘোষণা। কেউ যদি বিশ্বাস করে ইমান আছে, অবিশ্বাস করে ইমান, আবার বলেন অবিশ্বাস করে ইমান নাই।